আসসালামু আলাইকুম দোস্ত নাজরিন। আজকে একটা খুবই ছোট খুবই খাস একটা আমল নিয়ে চলে এসেছি। অনেক ভাই আমাকে মেসেজ করছে, আমার সাথে কন্ট্যাক্ট করছে যে এমন আমল দেওয়া হোক যেটা নিজের খুব সুন্দর, নিজেকে খুবসুরত করার আমল, নিজের সৌন্দর্য বৃদ্ধি করার আমল। নিজের সৌন্দর্য বলতে কারোর গায়ের রং যদি কালোও হয়, কালো বর্ণেরও হয়, হ্যাঁ, তার চেহারা এতটা সুন্দর হয়ে যাবে সে নিজেকে নিজে চিনতে পারবে না। এরকম একটা আমল আপনার সাথে আজকে শেয়ার করব। ঠিক আছে, অনেক মানুষ আছে গায়ের রং কিন্তু সাদা, গায়ের রং কিন্তু ফর্সা, কিন্তু তার মুখের মধ্যে বা তার শরীরের মধ্যে কোনো চমক নেই, এর খুবসুরতের কোনো দাম নেই। ঠিক আছে, এই আজকে যে আমলটা আপনার সাথে শেয়ার করব, এই আমলটা নিজেরা করলে আপনারা এত সুন্দর হয়ে যাবেন যে পাশের মানুষ আপনাকে দেখে হিংসা করবে। এরকম সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে এই আমলটা করে নিন। আপনাকে আর কোনো আমল করতে হবে না, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে বন্ধুরা, তো আমি এর ফুল ডিটেলসটা বলে দিই। আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন, যখন খুশি আমলটা করতে পারবেন। ঠিক আছে, এই আমলটা ডিটেলস বলার আগে কিছু কথা বলে দিই। এই আমলটা আপনাকে 15 দিন কিন্তু করতে হবে, কমসে কম 15 দিন করতে হবে। আর যত দিন করবেন কোনো এর তাগাদা নেই যে এতদিন করে নিন। যত দিন বেশি আমল করবেন তত কিন্তু সৌন্দর্য বৃদ্ধি হতেই থাকবে। আপনি যদি সারা জীবন আমল করতে পারেন, সারা জীবনই সৌন্দর্য একটু একটু করে বেরিয়ে যাবে। এটা এমনই আমল। ঠিক আছে, আমলটার ডিটেলস বলে দিই। যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, যখন খুশি আপনারা পাক পবিত্র হয়ে যান। পাক পবিত্র অবস্থায় কিন্তু আমলটা করতে, না পাকি অবস্থায় আমলটা করা যাবে না। ঠিক আছে, পাক পবিত্র অবস্থায় আপনারা কাঁচের গ্লাস নিয়ে নিন। কাঁচের গ্লাসে 1 গ্লাস জল বা পানি যাই বলুন, 1 গ্লাস পানি নিয়ে নিন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 গ্লাস পানি নেওয়ার পর আপনারা 1 চামচ মধু দিয়ে দিন, শাহেদ মধু। ঠিক আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মধু 1 চামচ ওই গ্লাসে দিয়ে দিন। গ্লাসে দেওয়ার পর চামচে করে ঘেঁটে দিন। ঘেঁটে দেওয়ার পর একটা লেবু, ঠিক আছে, নিম্বুও বলে লেবুও বলে, একটা লেবু, পাতি লেবু, পুরো রসটা পুরো ওই গ্লাসে দিয়ে দিন। পুরো একটা ছোট পাতিলেবুর রস, পুরো ওই রস, পাতিলেবুর রস ওই গ্লাসে দিয়ে দিন। গ্লাসে পুরো রস নিগড়ে দেওয়ার পর ওই পানিটাও ঘেঁটে দিন। ঠিক আছে, ওতেও চামচ দিয়ে ঘেঁটে দিন, জলটা ঘেঁটে নিন। ঘেঁটে নেওয়ার পর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা সূরা ফাতিহা, এটাকে সূরা ফাতিহা বলে, সূরা ফাতিহা আপনার সাথে শেয়ার করেছি, বাংলাতে শেয়ার করেছি। সূরা ফাতিহা পড়ে 3বার পড়ে ওই গ্লাসে ফুঁ দিয়ে দিন। এই আমলটা সবাই করতে পারে, যে কোনো মুসলমান তো সূরা ফাতিহা ইয়াদ থাকতেই হবে, মনে রাখতেই হবে। ঠিক আছে, নামাজ পড়ার জন্য অবশ্যই লাগে সূরা ফাতিহা। আমি একবার পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমি যেভাবে পড়ে শোনালাম, একবার পড়ে শোনালাম, আপনাদের ঘরে 3বার পড়তে হবে। বিসমিল্লাহ সমেত পড়তে হবে, যেমনভাবে আমি পড়লাম 3বার পড়তে হবে বা 7বার পড়ুন। পড়ে ওই গ্লাসে ফুঁ দিয়ে দিন। ঠিক আছে, গ্লাসে ফুঁ দিয়ে বিসমিল্লাহ বলে আপনারা ওই জলটা বা পানিটা খেয়ে নিন। ব্যাস, আপনার আমল শেষ একদিনের। এইভাবে আপনারা যত দিন করবেন তত সৌন্দর্য বৃদ্ধি হতে থাকবে। অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যে কোনো কাজের জন্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।